হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে এলাম গোপালগঞ্জ কোটালীপাড়া উত্তর বিলে। তো এখানে চলে এলাম, আমাদের খুব ভালোই লাগতেছে। ব্রিজ পাড়ের রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, রাস্তাটা খুব সুন্দর। এদিকে আসেন, এখানে দেখেন আমাদের উত্তর বিলের বড় বড় ঘের, প্রায় 200-300 বিঘা করে ঘের হবে। এখানে অনেক বড় ঘের আছে, 1200 বিঘা 1300 বিঘারও ঘের আছে এদিকে। তো এই ঘেরের ভিতরে অনেক মাছ ধরা হয়। তো এখন মাছগুলো ছোট, আমরা দেখাতে পারতেছি না আপনাদেরকে। মাছগুলা 6-7 মাস পরে বড় হবে, একটা মাছের ওজন হবে 4 কেজি 5 কেজি করে। এখানে সামনে আমাদের আছে মুরগি খামার। তো এখান থেকে মুরগি খামার থেকে, যেটাকে পোল্ট্রি মুরগি বলা হয়, ব্রয়লার, এটা এখানে ফার্ম আছে, অনেক ফার্ম আছে। এদিকে সামনে এদিকে অনেক ফার্ম আছে। এখানে এই যে আমাদের সামনে একটা ফার্ম আছে। এখানে এক একটা মুরগি মাসে 2 কেজি 2.5 কেজি করে এক একটা মুরগি ওয়েট হয়। এগুলো থেকে যে খাবারটা করে এটাও মাছে খায়। এর হচ্ছে কৃষকদের একটা খরচ কমে যায়। তো এখান থেকে একটা ঘের দেখালাম আমরা বাম সাইডে, আমাদের ডাইন সাইডে আর একটা ঘের আছে। আসেন আমাদের সাথে। এই যে পোলটা দিয়ে হেঁটে গেলে সামনে একটা ঘের আছে, এই ঘেরটার ভিতরেও অনেক মাছ ধরা হয়। এই ঘেরটার উপরে 300 নিয়ে হবে। এই ঘেরটার ভিতরেও অনেক মাছ ধরা হয়, একটা মাছের ওজন 6 কেজি 7 কেজি করে হয় এই ঘেরটার ভিতরে। ঠিক আছে। তো এখান থেকে আমাদের কৃষকরা মোটা অঙ্কের একটা টাকা পায় বছর শেষে। আবার 6-7 মাস পরে আবার কৃষক এখানে ধান বীজ দিতে পারে। তো এখানে আমাদের এই ঘেরটা ভিতরে এখন মাছ ছাড়া আছে। তো এই মাছ 6-7 মাস থাকবে, তারপরে পানিটা শুকিয়ে যাবে, তারপর এখানে ধান লাগাবে। তো এভাবেই আমাদের কোটালীপাড়ার মানুষ অনেক উন্নত করতেছে, অথবা সামনে আরো উন্নত হবে। তো আমার কাকা যেটা বললো ঠিক আছে, এখানে অনেক উন্নত হয়। আমাদের কোটালীপাড়ার মানুষের ভাগ্য বদলায় আর কি, এই মাছ চাষ কইরা অনেক গরিব থেকে অনেকে বড় লোক হয়েছে এইভাবেই ব্যবসা কইরা। তো আজকে আপনার কিছু দেখালাম আমাদের কোটালীপাড়ার প্রকৃতি। আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও দিব। আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।